কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে আজকে বাম গণসংগঠনের পক্ষ থেকে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় এবং রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্যে তেলিয়ামুড়াতেও লক্ষ্য করা গেছে যে বাম গণসংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি। এদিন তেলিয়ামুড়া পোস্ট অফিসের সামনে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছেন কর্মী সমর্থকরা। আন্দোলনে দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে এসে এবং আন্দোলন চলাকালীন প্রশাসনের তরফে বিক্ষোভকারীদেরকে আটক করা হয়। তেলিয়ামুড়া মহকুমা শাসকের ডিসিএম বিশ্বজিৎ মজুমদারের নির্দেশে আটক বিক্ষোভকারীদের পরবর্তীতে ডিটেনশন ক্যাম্পে হিসেবে নির্ধারিত চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, সিপিআইএম নেতা কার্যত সুবীর সেন, এছাড়াও হেমন্ত কুমার জমাতিয়া সহ আরো অন্যান্য বাম কর্মী সমর্থকরা। শুনুন কি রয়েছে বাম শ্রমিক নেতার বক্তব্য। তেল গ্যাসের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকার গোটা দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলি আছে, শিল্প, কলকারখানা, রেল, বিমান, কয়লা খনি সহ সমস্ত এই সংস্থাগুলি বিক্রি করছে বৃহৎ পুঁজিপতিদের হাতে এবং দেশের জনস্বার্থে কোনো কর্মসূচি কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে না। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের দাবিতে গোটা দেশব্যাপী লড়াই শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার গোটা দেশের মানুষের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা করেছে। তার প্রতিবাদেই গোটা দেশব্যাপী আজকে জেল বড় কর্মসূচি। তার অঙ্গ হিসাবে আমরা তেলিয়ামুড়া মহকুমায় আজকে কেন্দ্রীয় দপ্তরের পোস্ট অফিসের সামনে আমরা সেখানে জমায়েত হয়েছি এবং সেখানে আমরা অবরোধ তৈরি করেছি। আরক্ষা দপ্তর এর তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করার পরে ওনারা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আটক করা হয় আন্দোলনকারীদের। তবে শুধুমাত্র এদিন তেলিয়ামুড়ায় নয়, রাজ্য এবং দেশ জুড়ে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন আরো জোরদার করা হবে বলে বার্তা দিয়েছে বাম নেতৃত্বরা। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলারও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিক্ষোভ, স্লোগান আর গ্রেপ্তারের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শেষ হলেও নিজেদের দাবিতে আন্দোলন জারি রাখার কথা এদিন জানিয়েছেন বামপন্থী গণসংগঠনগুলো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।